দেব সবকিছু। আমার প্রতিটা শ্বাসে তুই আছিস। আজও কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নেই, তবে যে বেকারত্ব নামের অভিশাপ থেকে মুক্তি পাবো আমার আল্লাহই ভালো জানে। কিছু বলছিলেন? বসতে পারি? হ্যাঁ, কেন নয়, বসুন। হাই, আমি নিঝুম। আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, কেন নয়, আমি সিফাত। আচ্ছা, আপনাকে প্রতিদিন এখানে বসে থাকতে দেখি, কারোর জন্য কি অপেক্ষা করেন? না, আমি প্রতিদিন চাকরি করার জন্য এখানে বসে থাকি। আপনার পড়াশোনা কতদূর জানতে পারি? এখানে কি করবেন? না মানে, যদি আপনার কোনো উপকারে আসতে পারি। আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। ও আচ্ছা, আমিও এবছর অ্যাকাউন্টিং নিয়ে অনার্স কমপ্লিট করেছি। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, হতে পারি। চলেন সামনে গিয়ে বাদাম খেতে খেতে বাকি পরিচয় সেরে নিব। সত্য কথা বলতে, বাদাম কেনার মতো টাকা আমার পকেটে নেই। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা নিয়ে টেনশন করতে হবে না। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা এই শহরের অনেক বড় বিজনেসম্যান। যতদিন পর্যন্ত আপনার চাকরি না হচ্ছে সব খরচ আমি করব। চলেন যাই। আর একটা কথা, আমাকে নাম ধরে ডাকলে এবং তুমি করে বললে আমি বেশি খুশি হব। আচ্ছা ঠিক আছে, তোমাকে তুমি বলেই ডাকবো। তাহলে সামনের দিক যাওয়া যাক। সিফাত এই যে বাড়ি থেকে চলে গেল, আর কোনো খোঁজ খবর তার পেলাম না। জানি না আল্লাহ কোথায় তাকে তুমি কিভাবে রেখেছো। যেখানে যে অবস্থায় থাক, তুমি তাকে সুস্থ রেখো আল্লাহ, তুমি তাকে ভালো রেখো। কি গো, ছেলের জন্য আর কতদিন এইভাবে অশান্তি করবে? এভাবে কান্নাকাটি না করে ছেলের কাছে চলে গেলেই তো হয়। সংসারে তো মন নেই, মন পড়ে আছে ছেলের কাছে। তা ছেলের কাছে চলে গেলেই পারো, এখানে বসে আছো কেন? তুমি কি একটা মানুষ বলো তো? হ্যাঁ, তুমি সৎমা হলেও ছেলেটা কি কোনো দিন সৎমা বলে ভেবেছে তোমাকে? বলো তো, নিজের মায়ের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছে। আর নয় আমার ছেলে ফিরে আসুক, খেয়ে থাকি না খেয়ে থাকি, তুমি না বাবা বলে ডাক তো আমি শুনতে পাবো। তুমি অনেক করেছো, আর সহ্য করবো না আমি। সকাল তো হয়ে গেছে, দেখি কি করা যায়। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। একটা পাউরুটি আর একটা কলা দিন তো। আছে বাবা। আমার কাছে তো টাকা নেই, আমি আপনাকে আগামীকাল টাকাটা দিয়ে দিব। না বাবা, আমি বাকি দিব না, তুমি এমনি বেকার ছেলে। বিশ্বাস করেন চাচা, গতকাল থেকে আমি অনাহারে আছি। আমি আপনার পাউরুটি আর কলার টাকাটা আগামীকাল ঠিকই দিয়ে দিব। দেন না চাচা একটা পাউরুটি আর কলা। বুঝতেই পারছো আমার ভাঙা দোকান, আমি তোমাকে বাকি টাকা দিব না। মন ধন খারাপ বাবা করো না। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আসি। আচ্ছা।
চাঁদ রাতে যখন তুই থাকিস পাশে সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে, এনি প্রবলেম? নো প্রবলেম। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বিষয় নিয়ে অনেক দুশ্চিন্তায় আছো। হ্যাঁ নিজুম, সত্যি কথা বলতে কি, তুমি আমার খুব কাছের বন্ধু। তোমাকে সত্যি কথা বলতে আমার দ্বিধা নেই। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমি বেকার, আমার চাকরি নেই, এটাই আমার দোষ। আর কতদিন বাবা মায়ের ঘাড়ে বসে খাবো বলো? ও এই ব্যাপার। খাওয়া দাওয়া করেছো? একটা পাউরুটি আর একটা কলা খেয়েছি। রুটি কলা খেয়ে কি ক্ষুধার জ্বালা মিটে? চলো, তুমি আর আমি একসাথে কাচ্চি বিরিয়ানি খাবো। যাই হোক, তুমি এখন কোথায় থাকছো? আপাতত কোথাও না, পাশে একটা ফাঁকা বাড়ি ছিল, সেখানে ঘুমিয়েছিলাম। তুমি যদি কিছু মনে না করো, তুমি আমার বাসায় থাকতে পারো। আমি বাবাকে বলে রাজি করিয়ে নিব। দেখো নিজুম, আমি বেকার মানুষ, আমি চাই না কারো বোঝা হয়ে থাকতে। শোনো, তুমি শুধু আমার ভালো বন্ধু না, তোমাকে আমার অনেক ভালো লাগে। যদি কিছু মনে না করো, আমি বাবাকে বলে তোমার একটা ঠিক চাকরির ব্যবস্থা করে দেব। চলো না আমার সাথে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চাই। কখনো যদি হেল্প লাগে তোমাকে আমি বলবো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আর আমি দুজন মিলে একসাথে বিরিয়ানি খাবো। চলো না বিরিয়ানি হাউসে। তুমি তো জানো নিঝুম, আমি বেকার, বিরিয়ানি খাওয়ার মতো টাকা আমার পকেটে নেই। তোমাকে বিল দিতে হবে না, বিল আমি দিব। তুমি শুধু আমার সাথে যাবে। কিন্তু কিন্তু না, চলো তো, চলো না। আরে সিফাত, তুমি? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি মেতিনরা ছিলে না? জি আঙ্কেল, আমি মতিনের ছেলে। আচ্ছা, তুমি অনেক বড় হয়ে গেছো বাবা। হ্যাঁ। তা কি করছো এখন? আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আপাতত বেকার আছি। কি বলো, মাস্টার্স কমপ্লিট করে তুমি বসে আছো? আগামীকাল থেকে তোমার চাকরি কনফার্ম। কোথায়, কি চাকরি বলেন আমাকে, আমি অবশ্যই যাব। আমার একটা সিকিউরিটি গার্ড কোম্পানি আছে, সেখানে আমি সিকিউরিটি গার্ড নিয়োগ দিই বিভিন্ন জায়গায়। তোমার কাজ হবে, তুমি সিকিউরিটি গার্ড সংগ্রহ করবে এবং তাদের দেখাশোনা করবে। জাস্ট তুমি ম্যানেজার হিসেবে থাকবে। যে চাকরি হোক আমি করব। কোথায় যেতে হবে আমাকে বলুন। এই নাও আমার কার্ড, তুমি আমার অফিসে এসো, সেখানে বিস্তারিত কথা হবে, ঠিক আছে? অবশ্যই আঙ্কেল যাব। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। না না, একই, এটা তোমার কর্তব্য। ঠিক আছে বাবা, আমার একটু জরুরি কাজ আছে, আমি তো অফিসে বেরিয়ে যাচ্ছি, তো তুমি আসে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে এগিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চলো। চাঁদ রাতে যখন তুই থাকিস পাশে, এই মনের আকাশ পড়ে যায় রঙিন ফুলে। তোর স্পর্শে যেন সমস্ত কষ্ট মুছে যায়। তুই যে আমার হৃদয়ের সেরা উপহার। তুই আর আমার সুখের গান, তুই আজকেও সিফাত আসলো না? আচ্ছা, ওর কোনো সমস্যা হয়নি তো? তোর মিষ্টি হাসির মায়া আয় বাধা আমি, তুই যে আমার সবকিছু। সিফাত, তুই আমার তুমি কেন বোঝো না? তোমার সাথে দেখা না হলে আমার তো ভালো লাগে না, অনেক খারাপ লাগছে আজকে। কেন যে আসলো না? তুই আর আমি মিলে এক নতুন গল্প, ভালোবাসার রঙে রাঙিয়ে নিয়ে
দেব সবকিছু। জীবনে এত কষ্ট করে লেখাপড়া করলাম, শেষে বেকার হয়ে থাকতে হবে। আরে পিন্টু, তুই এখানে? তা কি মনে করিস? ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলেন? পিন্টু, আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। কোম্পানিতে কিছু সিকিউরিটি গার্ড লাগতো। বেতন ভালো, 8 ঘন্টা ডিউটি করলে 10,000 টাকা, 16 ঘন্টা করলে 20,000 টাকা, আর যদি 24 ঘন্টা করিস 30,000 টাকা। কি বলেন সিফাত ভাই? আমিও তো লেখাপড়া করে এখন বেকার হয়ে বসে আছি। যদি পারেন আমার এই চাকরিটার ব্যবস্থা করে দেন না। হবে মানে হয়ে গেছে, তুই চাইলে আগামীকালই জয়েন করতে পারিস। ভাই যে জায়গায় আপনি আছেন সেখানে তো কোনো কথাই থাকে না, আমি চাকরি করব। কিন্তু এনে আমাদের কোম্পানির কার্ড, যে ঠিকানা আছে এই ঠিকানাতে যোগাযোগ করিস। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনি আমার কত বড় উপকার করলেন আমি আপনাকে বোঝাতে পারবো না। কাল সকালে আমি চলে আসবো ভাই আপনার অফিসে। আচ্ছা পিন্টু, আজ তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা চলেন ভাই, আপনাকে আগায় দিই আমি। আচ্ছা চল। আচ্ছা চল। দাঁড়ান তো, এই ছেলেটাকে চেনেন? বাসা কোথায়? ওইদিকে? ধন্যবাদ। আসতে পারি? এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি সিফাতের বাবা, আপনি সিফাতের মা। না না, আমি ওই কুলাঙ্গারটার কেউ না। হ্যাঁ মা, আমি হতভাগা সিফাতের বাবা। কিন্তু তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম নিঝুম, আমি সিফাতের ভালো বন্ধু। বাবা, সিফাত কি বাসায় আছে? কি বলবো মা, সিফাত বাড়ি থেকে চলে গেছে, আর ফিরে আসেনি মা। আচ্ছা ঠিক আছে, যদি ওর কোনো খোঁজ পান আমাকে জানাবেন। আচ্ছা, আসি, আল্লাহ হাফেজ। কিছু মুখে দিয়ে দাও মা। না, যেদিন সিফাতকে খুঁজে পাবো সেদিন এসে খেয়ে যাব। মা চলে যাচ্ছ? জি। আচ্ছা, আবার এসো। এই শোনো, আমার মনে হয় কি তোমার ওই কুলাঙ্গার ছেলে ওই মেয়েটার কোনো সর্বনাশ করেছে। ছি মিতালি, ছি, তুমি আজও সিফাতের মা হতে পারলে না। তুমি যেই সৎমা সেই সৎমাই রয়ে গেলে। ছি। আর কত ছেলে ছাপাই গাইবে, ঢং দেখার বাঁচি না। কি খবর পিন্টু ভাই? কি ব্যাপার, তুমি ডিউটি করোনি? হ্যাঁ, ডিউটি শেষ করে এই মাত্রই আসলাম। আপনি কি সিফাত ভাইকে দেখছেন? কেন হঠাৎ সিফাত ভাইয়ের কথা? ভাই কি বলবো আর দুঃখের কথা, 4 মাস থেকে আমি বেতন পাইনি। আমি সিফাত ভাইকে দেখা পেলাম, বেতনটা নিবো, এই জন্য সিফাত ভাইকে খুঁজতেছি। ও আচ্ছা আচ্ছা, সিফাত ভাইয়ের আসার কথা তো এখন। পিন্টু ভাই, সাহিব আলী যে কি ধরনের সিট সেটা আমি জানি, সিফাত ভাই হয়তো বা জানে না। কারণ আমি এই কোম্পানিতে অনেক দিন যাবত চাকরি করতেছি। যাই করেন ভাই, আপনি চাকরি করলে করেন, না করলে না করেন, আমি ভাই এই চাকরি আর ভাত খাবো না। আমি যা বাজ্যা ভাই রিক্সা চালাবো। ভাই 2 মাস থেকে কোনো বেতন পাইনি ভাই। এই ক্ষুধার পেট নিয়ে কোনো দিন না খেয়ে 24 ঘন্টা ডিউটি করতে হয় ভাই, এই কোম্পানির চাকরি ভাই। আজও মনে হয় সিফাত আসবে না।
এই নিঝুম, কেন করলে এমন? তুমি তো আমাকে বলে যেতে পারতে। তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। নিঝুম, তুমি তো জানো আমি বেকার। বেকারের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি কতদিন অনাহারে থাকছি, কতদিন রাস্তায় রাস্তায় ঘুরেছি, রাস্তায় ঘুমিয়েছি। একটা চাকরির সন্ধান পেয়েছি, সেখানেই গিয়েছিলাম। সিফাত, আজকে তোমাকে একটা কথা বলতে চাই। জানি না তুমি কথাটা কিভাবে নিবে। কি কথা বলবে বলো? আমিও চাই তুমি একটা কিছু করো, কিন্তু কি করবো বলো? যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে তোমার মায়ায় পড়ে গেছি। তুমি একটু চোখের আড়াল হলে মনে হয় এই দেহে প্রাণ থাকে না। সিফাত, আমি তো তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। দেখো নিঝুম, তুমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আর আমি একটা বেকার রাস্তার ভবঘুরে ছেলে। আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো না। ভালোবাসতে গাড়ি বাড়ি ধন সম্পদ কোনো কিছু লাগে না, লাগে শুধু একটা ছোট্ট সুন্দর মন। তোমার কথা, তোমার সরলতা আমাকে মুগ্ধ করেছে। প্লিজ সিফাত, আমাকে তুমি ফিরিয়ে দিও না। দেখো নিঝুম, আবেগ আর বিবেক দুটি ভিন্ন শব্দ, ভিন্ন অর্থ। হয়তো তুমি আবেগের মধ্যে আছো, তাই আমার সবকিছু ভালো লাগছে। বিবেক দিয়ে বিচার করে দেখো, আমি তোমার যোগ্য না। শোনো, আমাদের বড় পরিচয় আমরা মানুষ, রক্তে মাংসে ভরা। তাহলে এখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন আসছে কেন? আমি চাই তোমার ওই বিশাল মনে একটু সাদা মেঘ, একটু কালো মেঘ, একটু ঝোড়ো হাওয়া বইতে, কখনো হাসাতে, কখনো কাঁদাতে, তোমাকে ভালোবেসে মনের গভীরে যত্ন করে রাখতে। হঠাৎ আসা রোদ বৃষ্টিতে একসাথে ভিজতে। নিঝুম, তুমি আমাকে এত বেশি ভালোবাসো, আমার বিশ্বাস হচ্ছে না। তোমার ওই সহজ সরল নরম গরম মনে তাকে সাড়া না দিয়ে আমি থাকতে পারলাম না। আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু। জানো সিফাত, আমি না সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে ভাবে আগলে রাখবো। নিঝুম, আমিও তোমাকে কখনো ছেড়ে যাবো না। এইভাবে বুকে আগলে রাখবো সারা জীবন। দেব সবকিছু আমার প্রতিটা শ্বাসে তুই। নিঝুম, আমার একটু দেরি হয়ে গেল। আমি ডিউটিরত অবস্থায় আছি। যেখানেই থাকি, যত দূরেই থাকি, তুমি আমার মনের ভিতর থাকবে। আমার নাম্বারটা নাও, মাঝে সাঝে ফোন দিও। কষ্ট মুছে যায়, তুই যে আমার হৃদয়ের সেরা উপহার। 01793 সুখের গান, তুই আমার প্রাণ, তোর জন্য এই মন শোনো, জুগেছে। তুমি আমার নাম্বারটা রেখে দাও, যখন অবসর থাকবে আমাকে ফোন দিবে। ঠিক আছে। 017। তুই যে আমার সবকিছু, তুই আমার সঙ্গী। 222। ঠিক আছে। তোমার মুখ অনেক শুকনা লাগছে, মনে হয় কিছু খাওনি। সত্যি শুকনো লাগছে? হ্যাঁ, আজকে তোমাকে স্পেশাল কিছু খাওয়াবো। স্পেশাল? স্পেশাল খাওয়াবে আমাকে? চলো, আমাকে তুমি পালকিতে করে নিয়ে দেবা। তোমাকে আমি আমার মনের শহরে নিয়ে ঘুরাবো। না, আগে বলো কিসে করে নিয়ে দেবা। কাঁধে করে নিয়ে যাবো। নাও। রঙিন ফুলে তোর স্পর্শে যেন সমস্ত কষ্ট মুছে যায়, তুই যে আমার হৃদয়ের সেরা উপহার। তুই আর আমার সুখের গান, তুই আমার প্রাণ, তোর জন্য এই মন জুগেছে রয়। তোর মিষ্টি হাসির মায়া আয় বাধা আমি, তুই যে আমার সবকিছু, তুই আমার সঙ্গী।